হাই বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মোটামুটি প্রন পিৎজা। তো প্রন পিৎজা বানাবার জন্য চিংড়ি মাছ তো আছেই, তো তার আগে সবচেয়ে আগে 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে আমার ইস্টটা। এই যে নিয়ে নিয়েছি, দেখো ইস্ট, এই যে দেখো ইস্ট। তো এখানে আমি 600 গ্রাম ময়দার জন্য 2 চামচ ইস্ট ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি হালকা গরম, এটা হালকা গরম জল আছে, দেখো মানে আঙুল দেওয়া যাবে এরকম হালকা গরম জল। তো এটার মধ্যে আমি এখন 2 চামচ ইস্ট ভিজিয়ে দেব। তো সবচেয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ এই যে চিনি। 600 গ্রাম ময়দার জন্য 2 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে চিনিটা ভালো করে গুলে নেব। তো চিনিটা নিয়ে নিচ্ছি, চিনিটা আমি এখন ভালো করে গুলে নেব। তো এই দেখো চিনিটা খুব সুন্দর করে গুলে নিয়েছি। এখন এই যে নিয়ে নিয়েছি ইস্ট, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। তো আর 1 চামচ দিয়ে দেবো, এই যে আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। এবার ইস্টটা এই হালকা গরম জলে চিনির সঙ্গে, চিনিটা আগে গুলে নিয়েছিলাম, এটা খুব সুন্দর করে গুলে আর একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো ইস্টটা আমি গুলে নিয়েছি, এটা এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো এই দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, একদম টাটকা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আগে আমি ভেজে নেব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এই যে অল্প একটু বাটারটা গলিয়ে নেব। বাটারটা গলে গেছে, এখন দিয়ে দেব এই যে কিছুটা রসুন কুচিয়ে রাখা রসুন এই যে মিহি করে আমি কুচে রেখে দিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব, অল্প একটু ভেজে নেব। তো এই দেখো রসুন কুচিটা আমি একটু ভেজে নিয়েছি, খুব লাল করার দরকার নেই। এখানে এখন দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা একটু নেড়ে নেব, দিয়ে দেবো খুব মানে সামান্য পরিমাণে একটু লবণ, পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাও একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেব আমি এই যে অরিগানো পাউডার। দেখো অরিগানো পাউডার না, এটা একটা যাই হোক পাতা বা যাই হোক কিছু, এটা আমি অল্প একটু দিয়ে দিলাম, 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা একটু ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমার এরকম করে ভাজা হয়ে গেছে, দেখো এটা আমি এখন তুলে ঠান্ডা করে নেব। তো এই দেখো বন্ধুরা, ইস্টটা আমার কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ? এই দেখো এরকম ছানা ছানা বা গাঁজা গাঁজা কেটে গেছে। তো এখন এটা আমি মোটামুটি, এটা আমার 15 মিনিট লেগেছে চিংড়িটা ফ্রাই করতে করতে। তো এখন নিয়ে নিয়েছি এখানে 600 গ্রাম ময়দা। দেখো 600 গ্রাম ময়দা নিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা আমি মিশিয়ে নেব ময়দার সাথে। এখন আমি যে ইস্টটা এই যে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখন এই যে রেখে দিয়েছি হালকা গরম জল, এই হালকা গরম জল দিয়ে আমি মেখে নেব। একটা খুব রুটির মতো, অত শক্ত না, একটু নরম করে মাখতে হবে। এই যে দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নেব। তো ময়দাটা দেখো আমি এরকম নরম করে মেখে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, খুব কিন্তু শক্ত না, এরকম নরম করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো উপর থেকে একটু সাদা তেলটা দেবো কেন, যাতে একটু ময়দাটা রেখে দেবো, শক্ত না হয়। তো এটা দিয়েও আমি হাত দিয়ে আরেকটু মেখে নেব। তো এই দেখো ময়দাটা আমি এই যে মেখে উপর থেকে অল্প তেল দিয়ে আর একটা মানে হাওয়া পাস হবে না এরকম একটা জায়গায় আমি রেখে দিয়েছি। এই যে ঢাকা দিয়ে দিলাম।
তো চলো এটা আধা ঘন্টা থাকুক, ততক্ষণ টমেটো সসটা তৈরি করে নিই। তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজে 3টে টমেটো। তো টমেটোগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এটা মিক্সিতে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো টমেটো দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলো এটা এখন আমি সস তৈরি করে নেব। তো এখানেই দেখো কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব বাটার। বাটারটা একটু গলিয়ে নেব। তো বাটারটা গলে গেছে, এখন দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। তো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনটা দেখো লাল একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি রসুন আর পেঁয়াজটা। এখন যে টমেটো পেস্টটা করে রেখে দিয়েছি ওটা এখন দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো টমেটো সসটা দেখো আমি এরকম বানিয়ে নিয়েছি পিজার জন্যে। আর বেশি ঘন করব না, কেন ঠান্ডা হলে এটা আরও একটু টেনে যাবে। এটা এরকম পাতলা মতোই থাকবে। এটা এখন আমি একটা পাত্রে তুলে নেব। তো এই দেখো এটা ছোট বাটির 1 বাটি হয়েছে, বড় বড় 3টে টমেটো। তো এই দেখো নিয়ে নিয়েছি একটু বাটার। কড়ায় জল বসিয়ে দিয়েছি। বাটারটা আমি এখন একটু গালিয়ে নেব। জল গরম হয়ে গেলে বাটারটা গলে যাবে। এই দেখো পিৎজা সাজাবার জন্য নিয়েছি এখানে। তোমরা যদি লাল হলুদ বেল পেপার পাও তো নিয়ে নেবে, বা লাল হলুদ যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি ক্যাপসিকাম। তো আমি নিয়ে নিয়েছি টমেটো। টমেটো দেখো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোট পেঁয়াজ, গোল গোল করে কেটে নিয়েছি। আর আছে এখানে ক্যাপসিকাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখো এরকম করে কেটে নিয়েছি। আর তো চিংড়ি মাছ আছে। তো আমার এখন হয়েছে 20 মিনিট। তা 20 মিনিটে আমি দেখে নেব। তো এই দেখো 20 মিনিটে অনেকটাই ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে। দেখো দেখছো তো কতটা ফুলে গেছে, কেমন করে দিয়েছিলাম। আর এই দেখো কীরকম ফুলে গেছে। তো এটা এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। 2 মিনিট একটু মেখে নেব। তো এই দেখো 2 মিনিট আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এরকম মাখা হয়ে গেছে। আমি এখন দুটো পিৎজা বানাবো, ওই জন্য দুটো লেচি কেটে নেব। তো এই যে নিয়ে নিয়েছি দুটো এরকম সাইজের থালা। দেখো এরকম সাইজের থালা নিয়ে নিয়েছি। তো এই থালাতে আমি এখন একটু এই যে গলিয়ে রেখেছিলাম বাটার একটু মাখিয়ে নেব। এটাও মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো থালাতে দেখো এই যে সুন্দর করে চতুর্দিকে ভালো করে ওই যে বাটারটা গলিয়ে রেখেছিলাম ওটা মাখিয়ে নিয়েছি, যাতে রুটিটা না লেগে যায় বা পিৎজাটা যাতে তলায় না লেগে যায়। তো এই দেখো দুটো লেচি কেটে নিয়েছি। দুটো লেচি এখন আমি বড় বড় রুটি দুটো ময়দা দিয়ে বেলে বেলে এই যে রেখে দিয়েছি ময়দা দিয়ে বেলে দুটো বড় রুটি তৈরি করে নেব। তো একটা রুটি আমি বেলে নিয়েছি, নিয়ে এই যে থালার মধ্যে তুলে নিয়েছি। দেখো তোমাদের দেখাতে আমার এক হাতে অসুবিধা হচ্ছে, তো ওই জন্য এই থালার মধ্যে আমি তুলে নিয়েছি এরকম করে। দেখো রুটির চেয়ে কিন্তু একটু মোটা আছে, দেখতে পাচ্ছ রুটির চেয়ে একটু মোটা আছে। তো থালার মধ্যে তুলে নিয়েছি, আরও একটা আমি বেলে নেব। তো এই দেখো আমি এখন এই যে রুটিগুলো থালায় তুলে নিয়েছি, পিৎজা রুটিগুলো। তো আমি এখন এই যে কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন এরকম ফুটো ফুটো করে দেবো, যাতে রুটিটা পরে ফুলে না যায়। তো এই দেখো এটা এরকম আমি এই যে ফুটো ফুটো করে নিয়েছি। তো আরও একটা থালা আছে, ওটা আমি এখন ফুটো ফুটো করে নেব। এই দেখো আমি একটু হাত দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে দেব, যাতে দেখতে দোকানে পিৎজার মতো লাগে। এরকম করে হাত দিয়ে এরকম করে একটু গোল করে দেবো, কানাটা চেপে চেপে এরকম করে দেবো। তো এই দেখো কানাটা আমি হাত দিয়ে এরকম মুড়ে দিয়েছি। এই যে সাইডটা এটাও একটু কাঁটা চামচ দিয়ে গেঁথে দেবো,
না হলে এটা পরে কিন্তু ফুলে যাবে। এই যে এরকম করে গেঁথে গেঁথে দেবে। তো এই দেখো থালাটা আমি চতুর্দিকে ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি। এখন লাগিয়ে নেব টমেটো সস। যে আমি সসটা বানিয়েছিলাম ওটা আমি চতুর্দিকে এরকম খুব মোটা করে দেব না, এরকম করে দেব। তো এই দেখো চিংড়ি মাছটা আমি আগে সাজিয়ে নেব। আর এখানে আছে এই যে টমেটো, লম্বা লম্বা করে টমেটো কাটা আছে, ক্যাপসিকাম আর আছে পেঁয়াজ। এগুলো আমি এখন এই পিৎজার মধ্যে, এই যে পিৎজাটা সাজিয়ে নিয়েছি এটার মধ্যে সাজিয়ে নেব। তো একটা দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ, এই লম্বা একটা টমেটো দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম পেঁয়াজ, আর এই যে একটা দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এই দেখো এটা আমি এরকম সাজিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে। তো এই দেখো বাটার আছে, আমি এই সাইডে সাইডে একটু বাটার দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে, একদম দোকানের মতো লাগে। এই সাইডে সাইডে একটু বাটার লাগিয়ে দিলাম, এই যে এরকম করে দেখতে পাচ্ছ এরকম করে। তো এই দেখো সাজানো হয়ে গেছে। আমি এখন নিয়ে নিয়েছি এই কিউব চিজ, এই চিজটা আমি এখন এই উপর থেকে এরকম দিয়ে দেব। দেখছো এই যে এরকম করতে, এটা মোজারেলা চিজ হলে খুব ভালো লাগে, সুতোর মধ্যে কাটলে ওঠে, এটা কিন্তু সুতোর মতো হবে না, এটা শুধু চিজটা গলে যাবে আর একটু টেস্ট লাগবে। মোজারেলা চিজটা আমাদের এখানে আমরা পাইনি, তো যেটাই পেয়েছি ঘরোয়া রান্না ঘরোয়াভাবে সেটাই ভালো। তো এই দেখো রেখে এই যে অরিগানো, এই অরিগানোটা আমি সাইড থেকে এই যে বাটার লাগিয়ে দিয়েছি ধারে ধারে, এই ধারে ধারে আমি এখন একটু হালকা করে একটু অরিগানো দিয়ে দেবো, বেশি দেবো না তাহলে দেখতে দোকানের মতো লাগবে। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এই যে লবণ, কড়ার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণের উপরে দিয়ে দিলাম একটা বাটি, তোমরা যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ড দিতে পারো। এই লবণের উপরে দিয়ে দিলাম বাটি। তো এখন আমি এই কড়ার মধ্যে আমি এই থালাটা বসিয়ে দেব। তো এই দেখো এই থালাটা আমি চাপা দিয়ে দিলাম, ছোট হয়ে যাচ্ছে থালা, আমার একটু বড় থালা দিতে হবে। এর মধ্যে এই দেখো এই একটা কড়া আছে, এটার মধ্যে দিয়ে দেবো লবণ। দেখো ভালো করে লবণটা দিয়ে দিলাম, পুরো লবণটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে একটা বাটি দিয়ে দিলাম, আমার কাছে স্ট্যান্ড নেই বলে এখানে ওই জন্য বাটি দিয়ে দিলাম। তো এই দেখো এই থালাটাও এই লবণ দেওয়া বাটির মধ্যে বসিয়ে দিলাম। তো এটাও আমি চাপা দিয়ে দেব। তো এই থালা চাপা দিয়ে দিয়েছি, এখন আমি এটা হতে দেব পুরো পাক্কা 20 মিনিট। তো এই দেখো আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এই যে একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে একটু গেঁথে দেখে নেব। এই দেখো টুথপিকে কিন্তু কিছু লাগেনি, তার মানে 20 মিনিট পরে আমার এই যে পিৎজাটা রেডি হয়ে গেছে। তো দেখি আমি একটু, এ দেখো তলাটা একটু দেখি কেমন হয়েছে। তো এই দেখো একদম তলাটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ একদম, এই দেখো। তো এটা আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। দুটোই পিৎজা হয়ে গেছে আমার। এই যে এটাও ঢাকনা খুলে নেব, এটাও টুথপিক দিয়ে দেখে নেব একটু। তো এই দেখো টুথপিকে কিছু লাগেনি, তার মানে এই পিৎজাটা হয়ে গেছে, এটাও আমি একটু দেখে নেব। তো এই দেখো তলাটা কি সুন্দর হয়েছে একদম। তো এটা এখন আমি পিস করে কেটে নেব। তো এই দেখো পিৎজাটা কেমন হয়েছে দেখো দেখো। তো আমি এখন নিয়ে নিয়েছি ছুরি, যেহেতু পিৎজা কাটা নেই, থালাটা এখন খুব গরম আছে, আমি এখন হাত দিতে পারছি না, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই ছুরি দিয়ে পিৎজাটা কেটে নেব। তো এরকমভাবে যারা তোমরা চিকেন খাও না তারা কিন্তু একবার এরকম প্রন পিৎজা বানিয়ে খেয়ে দেখতে পারো, পিৎজা কিন্তু খুব সুন্দর হয়। তো এই দেখো হয়ে গেছে, আমি এই যে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি একটু তুলে দেখব কেমন হয়েছে। তো এই দেখো কি দারুণ হয়েছে প্রন পিৎজা। তো দেখছো দেখো, আর পেপারটাও দেখিয়ে দিই দেখো, এই দেখো। তো এই দেখো এটা যদি মোজারেলা চিজ হতো তাহলে যে সুতোর মতো একটা ছেড়ে আসে ওটা হতো, দেখতে পাচ্ছ আমি ওই যে চিজটা কত দিয়েছি তাও কিন্তু ওই রকম হয়নি, কিন্তু দেখো স্পঞ্জি হয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ, এই দেখো।
তো এরকম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর তারপরে আমাকে জানিও কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা, আমার এই যে চিংড়ি মাছের পিৎজা যদি ভালো লাগে, যারা চিকেন খাও না তারা একবার এরকম বানিয়ে দেখতে পারো, যদি ভালো লাগে তো আমাকে জানিও, আর এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা।